সো আমরা অলরেডি মডেল সেট যে সমস্ত মডেল কাউন্সিলের দ্বারা যে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো দিয়েছিল সেগুলো কিন্তু অলরেডি আমরা কভার আপ করে ফেলেছি। এখন বিশদে কিছু সিনথেসিস অফ সেন্টেন্সেস আমরা কোশ্চেন ব্যাংক থেকে যে শেষ অধ্যায়গুলোতে আছে আমরা সেইগুলো আলোচনা করব। কয়েকটা জিনিস অ্যাটাস্ট্রেজ কিছু কিছু জিনিস আলোচনা করা হয়েছে, সেইগুলো আলোচনা করব। কি এখন যেটা করতে যাচ্ছি সিনথেসিস অফ সেন্টেন্সেস, যার মানে জয়েনিং ভেবে নিতে পারো। তাহলে কি আছে, আই হ্যাভ নো ডিকশনারি সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আই হ্যাভ নো ডিকশনারি। দেখো এখানে কি বলেছে বলো তো, সিম্পল সেন্টেন্স। কি বলেছে? সিম্পল সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্সে দেখো এখানে সাবজেক্ট একই, এখানকার সাবজেক্ট একই। প্রশ্ন হচ্ছে এইটা যদি কিছুক্ষণের জন্য যদি তুমি ধরে নিতে কি যে এখানে স্ট্যাটিক অবস্থা, হ্যাভ নেই, এখানে হ্যাভ নো এর জায়গায় আই অ্যাম ডিকশনারি, এটা যদি থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা নিতাম কি যে বিং এ ডিকশনারি, এভাবে নিতাম। এখন এখানে তো অ্যাম নেই, এখানে আছে হ্যাভ ভার্ব আছে, তাহলে সেক্ষেত্রে সোজা সাপটার নিয়ম, দুটো একই যেহেতু নিচ্ছে, আমরা একই যেহেতু সাবজেক্ট আছে, সেই জন্য আমরা সাহস করতে পারছি। কি সাহস করছি? যে এই হ্যাভটাকে হ্যাভিং করে দিতে পারবো। না থাকার জন্য হ্যাভিং, তাহলে আমি করতে পারি এখানে হ্যাভিং নো ডিকশনারি, তাই না? ডিকশনারি কোনো না থাকার জন্য। এখন কি হলো, এখন আমার শোর দরকার নেই, শো তো জয়েনিং লাগানো হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ডাইরেক্ট সাবজেক্টকে আনবো। যেহেতু সাবজেক্ট এখানে অমিট করেছি, এখানকার সাবজেক্ট, এখানে সাবজেক্ট আনবো, কারণ আমরা সিম্পল সেন্টেন্স মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব দরকার। তাহলে আই ক্যান নট কি হবে বলতো, লুক আপ দ্য মিনিং of the war. I think it's clear to you. The rich man keeps some dogs to guard his house. The dogs are well trained. বলছে রিচ ম্যান, আমি জানি না বাংলা মানে, ছেড়ে দাও, তোমরা বাংলা মানে জানো না। তাহলে রিচ ম্যান কিপ সাম ডগস, ও কুকুর, ডগস মানে কুকুরের মানেটা জানি, আর রিচ মানে বড় লোক, গার্ড মানে কঠিন লাগছে, কি যেন ভালো মনে করতে পারছি না, হাউস মানে ঘর। তাহলে বড় লোক কিপ কুকুর, গার্ড ঘর, তাহলে মোটামুটি একটা যদি সাজিয়ে নিই, তাহলে বড় লোক ঘরে কুকুর কিপ করে গার্ড দেওয়ার জন্য। তাহলে অধিকাংশ মানে কিন্তু আমি জানি না, তাহলে কিন্তু একটা মোটামুটি একটা রাব একটা আইডিয়া নিয়ে নিতে পারলাম। বড় লোকেরা ঘরে কুকুর নিশ্চয়ই রাখে বা আদর করে, কিপ মানে যাই হোক একটা তো হবে, কিপ করে কি জন্য, গার্ড দেওয়া, টু গার্ড। ওকে, দ্য ডগস আর ওয়েল ট্রেন, কুকুররা কি বলতো, এই কুকুরদের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, যে কুকুরগুলো রাখে সেই কুকুরগুলো কি বলতো, ওয়েল ট্রেন্ড, ভালোভাবে প্রশিক্ষিত মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রশিক্ষিত। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে বড় লোকেরা কুকুর রাখে, কেমন টাইপের কুকুর গো, কেমন টাইপের কুকুর রাখে, তাহলে প্রশ্ন হয়ে যাবে কি ওয়েল ট্রেন্ড, কি হবে ওয়েল ট্রেন্ড, প্রশিক্ষিত কুকুর রাখে। তাহলে হয়ে যাবে কি দ্য রিচ ম্যান কিপস রাখে সাম, দেখো এই ডগকে বিশেষিত করছে কি, ডগ এই নামটাকে, এই নামটা, এই ডগ যেই, এই ডগও সেই, এই ডগের একটা কোয়ালিটি, একটা গুণ, তার কোয়ালিটি কেমন, প্রশিক্ষিত, তার ওয়েল ট্রেন। তাহলে ওয়েল ট্রেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কার সামনে, হয় সামনে বসে না হলে পেছনে বসে নাউনের। এখানে ডগটার সামনে যদি আমি অ্যাডজেক্টিভটাকে ঢুকিয়ে দিই ওয়েল ট্রেন, তাহলে কি হয়ে যাবে ওয়েল ট্রেন্ড, ওয়েল ট্রেন। এবার কি হলো ডগস, তাহলে কি দেখো ডগ এখানে এসে গেছে, ডগ এসে গেছে, আরটা এখানে সাম বহু বচন বসেছে, ওয়েল ট্রেন্ড এও চলে গেছে, এও হয়ে গেছে, এও ডান হয়ে গেছে, আর ঝামেলা আছে নেই, পড়ে আছে কি টু গার্ড হিজ হাউস। দেখো তো, তাহলে রিচ ম্যান হলো আমার সাবজেক্ট আর কিপস হচ্ছে ভার্ব, ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব ইকুয়ালস টু সিম্পল সেন্টেন্স। I think
you understood it. Okay, next he says something, there is much truth in it. Complex meaning like 2s plus 2b. Okay, he says something, সে কিছু বলেছে, there is much truth in it, সেই বলার ভিতরে in it মানে কি, সেই সামথিং যেটা বলেছে, এই সামথিং, ঠিক আছে, সামথিং তাই তো, সেই সামথিং যেই ইট সেই, তাহলে হি সে সামথিং, সে কিছু বলেছে, দেয়ার ইজ মাচ ট্রু ইন ইট, তার ভিতরে কিছু আছে। তাহলে ইট রেফার্স টু, এই ইটের অ্যান্টিসিডেন্ট কেও, এই ইটের পূর্বসূরি হচ্ছে কে, সামথিং, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমি যাব, অ্যান্টিসিডেন্ট বাদ যায়, তাহলে আমি লিখতে পারি দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং ইন, এই ইটটা কি গো, নাউনটা পাওয়া যায় কি দিয়ে, হু, হোয়াট, এইগুলো দিয়ে প্রশ্ন করলে নাউনটাকে পাওয়া যায়, হুম দিয়েও প্রশ্ন করলে সেটা অবজেক্ট রূপে পাওয়া যায়। আচ্ছা, কি আছে, দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ মাচ ট্রুথ ইন, এর মধ্যে কিছু আছে, ইট মানে কার মধ্যে, সামথিং এর মধ্যে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে দেয়ার ইজ মাচ ট্রুথ ইন হোয়াট, ইন হোয়াট, আমরা এই হোয়াটের বদলে হোয়াট রেফার্স টু কি, এই ইট, এই সামথিং অ্যান্টিসিডেন্ট বসে না, আমরা যখন এটাকে নাউন ক্লজ বলে, ইন হোয়াট অ্যান্টিসিডেন্ট বসবে না, পড়ে আছে কি, হি সেজ, তাহলে দেয়ার ইজ সামথিং ইন হোয়াট হি সেজ, তাহলে কি হলো, দেয়ার ইজ সামথিং ইন, কিছু আছে, ইন হোয়াট হি সেজ, তার বলার ভিতরে, ইন হোয়াট হি সেজ মানে কি, তার বলার কথার ভিতরে কি, মানে সামথিং সে যেটা বলেছে, তাহলে ইন হোয়াট হি সেজ এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর দেয়ার ইজ সামথিং ইন, এটা দেখো কি বলতো, ইন একটা অবজেক্ট, ইন মি ধরো, দেয়ার ইজ সামথিং ইন হিম, তার মধ্যে অবজেক্ট, দেয়ার ইজ সামথিং ইন মি, আই এর অবজেক্ট মি, দেয়ার ইজ সামথিং ইন হার, সি এর অবজেক্ট কি, হার, তাহলে এটাকে বলে কি অবজেক্ট অফ এ প্রিপোজিশন, নাউন ক্লজের কোন রূপ, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এখানে দেখ প্রিপোজিশন আছে, তাহলে নাউন ক্লজের এটা অবজেক্ট অফ এ প্রিপোজিশনের রূপ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। গড মেড দ্য কান্ট্রি, ম্যান মেড দ্য টাউন, দেখো কম্পাউন্ড মানে কি, দুটো সরল বাক্যকে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। ওকে, কি বলছে, ম্যান গড মেড দ্য কান্ট্রি, ইয়েস, ভগবানের বিশাল রূপ, সে কান্ট্রিকে একটা তৈরি করে, আর ম্যান মেড দ্য টাউন, মানুষ বানিয়েছিল কি শহর। দেখো দুজনের একটা যেন একটা ভারসাম্যতা দেখাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে, ও এদিকে করছে, ও ওদিকে করছে, সমানতা দেখাচ্ছে, সমানতা দেখালে আমরা অ্যান্ড দিয়ে যোগ করতে পারি, তাহলে কি লিখতে পারি না, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। দেখো এটাও আমরা কম্পাউন্ড সেন্টেন্সে করে নিলাম। গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, অ্যাডভার্বিয়াল, এডি মানে অ্যাডভার্বিয়াল, নো সরি অ্যাডজেক্টিভ ক্লজ, এডি অ্যাডজেক্টিভ ক্লজ মনে হয় বলেছে, আমার হাতের কাছে কোশ্চেন বান্সটা নেই। গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দেখো গার্বেজের সঙ্গে এটা রেফার করছে, তাহলে আমরা লিখতে পারি গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ কি, তাহলে সোর্স অফ এনার্জি, তাহলে আমরা কি লিখতে পারি, গার্বেজ হলো গার্বেজ হুইচ কজেস কি গো, পলিউশন, গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, ঠিক আছে।
দ্য ফার্মার হ্যাড এ হেন, দ্য হেন লেড এ গোল্ডেন এগ এভরিডে। ছোটবেলার গল্প আমরা পড়তাম যে কৃষকটা রেখেছিল একটা কাকে, এটা কি গো, কি, মোরগকে, তাই তো, মোরগ না মুরগি, তো মুরগিকে রেখেছিল, সে কি করতো, ডিম দিত, তাই তো। তো দ্য ফার্মার হ্যাড এ হেন, দ্য ফার্মার হ্যাড এ হেন, তাহলে দ্য হেন, তাহলে এই এর সঙ্গে এর মিল আছে, তাহলে আমরা কি লিখতে পারি, দ্য ফার্মার হ্যাড এ হেন, একে রেফার করছে, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ড্যাট বা হুইচ লেড এ গোল্ডেন এগ এভরিডে, তাহলে হুইচ বসাতে পারি, দ্য ফার্মার হ্যাড এ হেন হুইচ লেড, যেটা ডিম পাড়ে সোনার হাঁস এভরিডে। আই হোপ ইটস ক্লিয়ার। ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট, দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই, এখানে একটা কমা আছে। ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট, মাকে, ফাইন্ডিং হিজ মাদার অ্যাবসেন্ট, অনুপস্থিত দেখে চাইল্ড বিগ্যান টু ক্রাই, তাহলে মাকে দেখলো কে, মাকে দেখলো এই চাইল্ডটাই তো তার মাকে দেখলো, অনেকক্ষণ এগুলো করিয়েছি, প্র্যাকটিস তোমাদের আশা করি হয়ে গেছে। এই চাইল্ডটাই কাকে দেখলো, এই চাইল্ডটা দেখলো, এখানকার চাইল্ড কাঁদতে শুরু করলো, আবার এই চাইল্ডটাই কি তার মাকে দেখলো অ্যাবসেন্ট, তাহলে দুটো সাবজেক্ট একই, তাহলে আমার এই যে পার্টিসিপলটাকে কি করে নিতে পারি, আমি কম্পাউন্ড করেছে, আমি পার্টিসিপলটাকে সাবজেক্টের রূপ দিয়ে দিতে পারি, তাহলে এখানে কি করতে পারি, দ্য চাইল্ড প্রথমে কি, ফাইন্ডের পাস্ট ফর্ম, যেহেতু এটা বিজ্ঞান V2 আছে, তাহলে কি হবে, দ্য চাইল্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম কি, ফাউন্ড, দ্য চাইল্ড ফাউন্ড হিজ মাদার, কি গো, অ্যাবসেন্ট, প্রথমে ছেলেটা দেখলো তার মা অনুপস্থিত, অ্যান্ড তারপরে কি করলো, এবং কি, প্যাপে আবার কান্তা শুরু করলো, আরম্ভ হয়ে গেল, অ্যান্ড আবার চাইল্ড লিখবো, অলরেডি চাইল্ডটা বসিয়ে দিয়েছি, তার পরিবর্তে আমরা হি বসাবো, অ্যান্ড হি বিগ্যান টু ক্রাই। দেখো এটা এটা আমি আর লিখে দিইনি তোমাদের, তোমরা করে ফেলবে, এটা যথেষ্ট ইজি আছে। দ্য ফার্মার হ্যাড এ হেন হুইচ লেড এ গোল্ডেন এগ এভরিডে। ইটস ক্লিয়ার? আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো ভালো মতো। আর মনে হয় আর 2-3খানা আছে, আমরা সেটাকে তাড়াতাড়ি কি শেষ করব। বাদ বাকি আমাদের আর 7খানা হয়েছে আলোচনা, বাদ বাকি 8, 9, 10 এইটুকুন হয়ে গেলে আমাদের কিন্তু সিনথেসিস অফ দ্য সেন্টেন্সেস, মডেল কোশ্চেন পেপারে যেগুলো যেগুলো আছে, কোশ্চেন্স ফর কোশ্চেন ব্যাংক, সেটা কিন্তু এটাও কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, তো অলরেডি তো অনেকগুলো সেকশন আমরা কভার আপ করে ফেলেছি, পেপারস কভার আপ করে ফেলেছি, এখন এটার পালা 8 নম্বর। আই ওয়েটেড ফর মাই ব্রাদার, আই ওয়েটেড টিল হিজ অ্যারাইভাল, অলরেডি করা আছে। দেখো এই মানুষই ওয়েটিং করছে, এও ওয়েটিং করছে, এখানে শুধুমাত্র কি কার জন্য এখানে লেখা নেই। আই ওয়েটেড ফর মাই ব্রাদার যদি লেখা যেত তাহলে এটা হয়তো অ্যান্সারটাই করা আছে, সিঙ্গেল। দেখো তাহলে কি হবে, আই ওয়েটেড ফর মাই ব্রাদার, হয়ে গেল। টিলের জায়গায় তুমি আনটিল লিখতে পারো, আনটিল হিজ অ্যারাইভাল। ঠিক আছে, ঠিক আছে, এটাকে এই রূপ দিতে পারো সিম্পল সেন্টেন্সে। তোমরা যদি মনে করো এটা সিঙ্গেলের উপরে, তোমরা যদি মনে করো যে এটাকে তুমি কমপ্লেক্সের রূপ দেবে, তাহলে আই ওয়েটেড ফর মাই ব্রাদার আনটিল হি অ্যারাইভড, শুধু এইখান থেকে তোমরা আর একটা রূপ দিয়ে দিবে যে আনটিল হি সাবজেক্ট বসিয়ে অ্যারাইভড করে দিবে, তাহলে তখন আর একটা রূপ হয়ে যাবে। ইন বোথ কেসেস দ্য অ্যান্সার ইজ কারেক্ট, কারণ আলটিমেটলি আমরা কি চাইছে, সিঙ্গেল রূপ চাইছে। ক্লিয়ার? নেক্সট, হি হার দ্য নিউজ অ্যান্ড ইমিডিয়েটলি লেফট ইন এ হারি। আচ্ছা, সে খবরটা শুনলো, এখানে লেফট একটা V2 আছে, তাহলে পালিয়ে গেল, কে পালিয়ে গেল, তার মানে অ্যান্ডের পরে এখানে হিটা লুকানো আছে, তাহলে হি হার দ্য নিউজ অ্যান্ড হি ইমিডিয়েটলি লেফট ইন এ হারি।
সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে এখানে ইমিডিয়েটলি দিয়ে দিয়েছে কথাটা। হ্যাঁ, ইমিডিয়েটলি একটু চালাকি করে দিয়ে দিচ্ছে, মানে সঙ্গে 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 ব্যাপারটা কখন হয় বলো তো? আমরা দেখেছি যেই মাত্র পৌঁছালাম স্টেশনে অমনি ছুটে পালিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা করলে ভালো হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি অ্যাজ সুন অ্যাজ, আমরা লিখতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ। কেন এটা আনলাম? ইমিডিয়েটলি থাকার জন্য আনলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ, কমপ্লেক্স করেছে, এটা তো অ্যান্ড আছে, অ্যান্ড মানে কম্পাউন্ড আছে, কাটা। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ, কে কমা হি ইমিডিয়েটলি, ওই একই ব্যক্তি তো, হি ইমিডিয়েটলি লেখার দরকার নেই, ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজকেই রেফার করছে। হি লেফট ইন এ হারি, ঠিক আছে স্যার? এটা যদি অ্যাজ সুন অ্যাজ করা যেতে পারে, তাহলে এর নেগেটিভ রূপ নো সুনার দিয়েও তো করা যেতে পারে, না করা যেতে পারে না? নো সুনার দিয়ে এটা কি হবে তোমরা কমেন্টে আমাকে জানাবে। তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই যে নো সুনার দিয়ে করলে এটা কি হতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে, তোমরা কমেন্টে কিন্তু এটা জানাতে ভুলো না, কারণ এতক্ষণ পড়ানোর কিছু তো একটা ফিডব্যাক চাইবো। তো কি তোমরা কতটা পেরেছো, কতটা বুঝতে পেরেছো, তার ফিডব্যাক তোমরা কমেন্টে কিন্তু দিতে ভুলো না। কমেন্টে দিতে পারো, কিংবা আমার কমিউনিটিতে গিয়ে সেখানেও তোমরা আমার সঙ্গে চ্যাট করতে পারো। টিনা টুক হার মিল অ্যান্ড ওয়েন্ট টু স্কুল। দেখো, টিনা টুক হার মিল, টিনা একটা ব্যক্তি, মেয়ে, সে কি মিলটা নিল, অ্যান্ড ওয়েন্ট টু, তার মানে অ্যান্ড ওয়েন্ট টু মানে কি এই টিনা এখানেও আছে, টিনা ওয়েন্ট টু স্কুল। বলছে সিম্পল উইথ পার্টিসিপল যোগ করতে বলছে। তাহলে প্রথম ঘটনাটা টিনা কি করেছে? খাবার স্কুলে গেছে না খাবার খেয়েছে? অবভিয়াসলি কি খাবার খেয়েছে। তাহলে খাবার যখন খেয়েছে, তাহলে প্রথম ঘটনাটা আমরা পার্টিসিপল করব। কিন্তু টুকের পার্টিসিপল তো টুকিং করা যায় না, তাহলে কি হবে না টেকিং হবে। কি কি নিব? টেকিং নিব। এখানে তুমি তুমি প্রেজেন্ট পার্টিসিপল করতে পারো, ভুল হয়তো হবে না, গ্রামাটিক্যালি হয়তো ঠিক দেওয়া হবে, কিন্তু যদি টেকনিক্যালি একটু ভাবো তো, এখানে আমরা পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপলে যাব সরি, না পারফেক্ট পার্টিসিপলে দেব? দেখো তো, এই টিনার খাবার খাওয়া, টিনার খাবার খাওয়া আর স্কুলে যাওয়ার মধ্যে একটা কি টাইম গ্যাপ নেই? টাইম গ্যাপ নেই? হ্যাঁ স্যার আছে। খাবার খেলো, পোশাক পরলো, বেরোবে, তারপরে স্কুলে যাবে, তাহলে সেখানে একটা কিন্তু টাইমের একটা গ্যাপ আছে। যখনই টাইমের গ্যাপটা বৃহৎ দেখাবে, তখনই আমরা কিন্তু কিসে যাব? পারফেক্টে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি করতে পারি? অনেকে প্রেজেন্ট পার্টিসিপল করলেও রাইট পাবে, কিন্তু আমি প্রেফার করব তোমরা পারফেক্ট দিয়ে করবে। তাহলে কি হবে? হ্যাভিং, পারফেক্টে কি আছে? হ্যাভ ভার্ব আছে, তাহলে হ্যাভিং, হ্যাভ আসা মানে কি ভার্বের ভি3 ফর্মুলা আসবে, তাহলে হ্যাভিং টেকিন হার মিল টিনা, এখানে ওয়েনটা কে? ওয়েন টিনাকে বোঝাচ্ছে সাবজেক্ট, আমরা সিম্পল সেন্টেন্স করছি, একটা সাবজেক্ট আসবে টিনা, এবার ফাইনাইট ভার্ব এলো ওয়েন্ট, ভি2, তোমরা দেখতে পাবে কিনা জানি না, ইঙ্কটাও শেষ হয়ে এসছে। টিনা ওয়েন্ট টু স্কুল। দেখো, আমার মনে হয় হ্যাভিং টেকেন, হ্যাভিং টেকার হয়ে গেছে, আন্ডারটেকার আবার হয়ে যাবে। হ্যাভিং টেকেন হার মিল, হ্যাঁ, টিনা ওয়েন্ট টু স্কুল, টিনা স্কুলে গেল। দেখো, পারফেক্টলি সব কিছু কিন্তু আমরা আলোচনা করেছি। শুধুমাত্র তোমরা ভালো মতো খাতা পেন নিয়ে যখন করবে, প্র্যাকটিসটা খাতা পেন নিয়ে করার চেষ্টা করো, দেখবে সব কিছু বুঝতে পারবে। একটু সময় দাও, সময় দিলে সব কিছুই সম্ভব। শুধু এই নয় যে উত্তরটা ধরলাম তুলে গেলাম, কিছু হবে না। বোঝার চেষ্টা করো, কি আত্মস্থ করার চেষ্টা করো।